আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। দুটি মামলা হয়েছে বলেই জানায় কলকাতা পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে বলেই মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি, দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির আনা? তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তোপ অভিষেকের। এই যে আইপ্যাকের অফিসে রেড, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? আপত্তি নেই। আপত্তি দুটো যায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। ইডি দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে বিজেপি নেতারাও ক্লান্ত, মন্তব্য বিজেপি সাংসদের। আর অর্থমন্ত্রকের অধীনে ইডি, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ খোঁচা রূপের? কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তো শ্রমিকদের কার উপর বিরক্তি? ইডি তো চলে অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে। তার মানে কি নির্মলা সীতারামনের উপর বিরক্তি, নাকি খোদ নরেন্দ্র মোদীর উপর বিরক্তি? সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে। যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয়, ইনভলভ হয়, সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয়। শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো। এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়, তো কেন্দ্রীয় সরকারের মালিক কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী। হিম্মত হবে নাম করে প্রকাশ করবার? আসছি পরবর্তী খবরে। নেশার ঘরে মাংস খাবার শখ, মানুষ মেরে মাংস খাবার ছক নেশাগ্রস্তের। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ। এক ভবঘুরেকে খুন করে গ্রেফতার ওই যুবক। আর খুনের পর কলতলায় দেহ পরিষ্কার যুবকের, দেহ থেকে মাংস কেটে খাওয়ার চেষ্টা। দশ 2026 সেদিন মিলন মেলা চলছিল কুশারহাটে। আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, বডি তোলা হয়। খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। তো তাকে অ্যারেস্ট করা হয়, স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি
যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার। ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কিছু কিছু মানুষ যাদের ক্যানাবিলিজম বলে, সেটা তারা কোন রকম নেশার দ্রব্যের ইনফ্লুয়েন্সে কিন্তু মানুষের মাংস খায় না। এই যে নানা রকম মাদক দ্রব্য সেবন লোকজন করে, তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায়, অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা দেয়। এইরকম ড্রাগ অ্যাবিউজের পর সাইকোসিসও দেখা যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায়। এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে, নাকি এর আগের থেকেই নর্মাল স্টেট অফ মাইন্ড এই প্রবৃত্তিটা ছিল। পাঞ্জাবে খুন হাওড়া স্টেশনে জালে 3 অভিযুক্ত, গ্রেপ্তারে 2 শুটার সহ 3। পাঞ্জাবের মোহালি গত 15 ডিসেম্বর চলছিল কাবাডি ম্যাচ। সেখানেই খুন কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। সেলফি তোলার নাম করে খুব কাছ থেকে গুলি করা হয়। পাঞ্জাবে এই খুনের ঘটনায় রবিবার বিকেলে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার জালে পাঞ্জাবের 3 দুষ্কৃতী, এর মধ্যে 2 জন শুটার। পাঞ্জাব পুলিশ তদন্তে জানতে পেরেছে ধৃতরা সকলেই পাঞ্জাবের বামবিহা গ্যাংয়ের। राणा बलाचौरिया था, उसका मर्डर हुआ था फायर आर्म से। उसमें जो आज 3 लोग पकड़े हैं, उनमें से 2 लोग शूटर थे। एक जो आकाशदीप है, उसने उनको लॉजिस्टिक्स वगैरह प्रोवाइड कराई। 3 दिन का हमें ट्रांजिट रिमांड मिला है। हम इनको लेकर जाके मोहाली कोर्ट में पेश करेंगे। कौशल चौधरी गैंग है, जिसको हम बिहा गैंग भी बोलते हैं, उस गैंग के मेंबर हैं। পাঞ্জাব পুলিশের দাবি, কাবাডি খেলোয়াড় খুনের পর দায় স্বীকার করে বামবিহা গ্যাং। তারা দাবি করে এটা বদলা, পাঞ্জাবের গায়ক মুসেওয়ালা খুনের বদলা। তদন্তে উঠে আসে বামবিহা গ্যাংয়ের 3 জনের নাম, তরণদীপ সিং, করণ পাঠক এবং আকাশদীপ সিং। এদের মধ্যে তরণদীপ এবং করণ শুটার, আকাশদীপ হ্যান্ডলার। পুলিশ তদন্তে জানতে পারে কাবাডি খেলোয়াড়কে খুনের পর 3 জনই পাঞ্জাব থেকে পালায়। প্রথমে কলকাতা, সেখান থেকে গ্যাংটক, তারপর ফের কলকাতা। এর মধ্যে তাদের টাকা ফুরিয়ে যায়। একজনের থেকে টাকা নিতে রবিবার বিকেলে 3 জনই পৌঁছয় হাওড়া স্টেশনে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান জানতে পারে পাঞ্জাব পুলিশ। বিষয়টি কলকাতা পুলিশের এসটিএফ কে জানায়। সেই মতো এসটিএফ হাওড়া স্টেশনে হানা দেয়, সঙ্গে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। পাঞ্জাবে খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনকেই তারা গ্রেফতার করে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।